আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আমি এই মুহূর্তে আছি জামিয়া ইসলামিয়া আহমদিয়া মহিলা মাদ্রাসা সরস্বতী। আগামীকাল 20 ডিসেম্বর বার্ষিক ইসলামী মহাসম্মেলন, 23তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। সেই অনেক বক্তারা আসবেরা বাইন আছেন, সবাই আর্থিক টাকা পয়সা দিয়ে অনেক সহযোগিতা করেছেন এবং আরো করবেন। আগামীকালকে যেহেতু ওয়াজ, আমাদের এই মাদ্রাসার দোতলার কাজ চলবে, আপনারা একটু সহযোগিতা করবেন এই ওয়াজের মাধ্যমে। আর কেবা কারা কি দিচ্ছেন না দিচ্ছেন ওগুলো অবশ্যই। আহমদিয়া সরস্বতী মহিলা মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনের কার্যক্রম এখন থেকে আরো অনেক কিছুর প্রয়োজন হয়। আমি আহ্বান জানাবো আমাদের প্রিয় দেশ ও বিদেশি ভাই সকলের কান্দাত আপনারা যেন সার্বিক সহযোগিতা দিয়ে মাদ্রাসার পাশে থাকেন। হযরত মাওলানা হাফিজ সাইদুর রহমান পীর সাহেব বরুণা, খতিবুল উম্মাহ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক সাহেব কুয়াকাটা এবং হযরত মাওলানা মুফতি মাহফুজুর রহমান জাবের সাহেব কুয়াকাটা, হযরত মাওলানা মমতাজউদ্দিন সাহেব বরদেশি, হযরত মাওলানা মুফতি আবুল হাসান সাহেব জকিগঞ্জি এবং বিশ্বনন্দিত মুফাসসির কুরআন আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহির কলিজার টুকরা হযরত মাওলানা সাইফুল্লাহ আনসারী সাহেব, বরেণ্য উলামায়ে কেরামুল্লাহ তশরিফ আনবা। বিশেষ করিয়া সবচেয়ে বড় খুশির খবর হইল এই উপমহাদেশের অন্যতম শেখুল হাদিস হযরত মাওলানা হিলাল উদ্দিন সাহেবে আগামীকালকের সভাপতিত্ব লাগি পাঠাইছেন এবং মাসিক চাঁদাও দেনেওয়ালা বহুত পাই এনেছেন। আজকে 5-6 মাস হয়ে গেছে মাদ্রাসা খুলে হয়েছে। ইনশাআল্লাহ হুজুর সকলের 1 টাকা বেতন বাকি রয়েছে না। আল্লাহ তাআলার দরবার বহুত বড় শুকরিয়া আদায় করি। এর মাঝে সবচেয়ে বড় একটা কথা, বহু মাদ্রাসায় তো এই জিনিস নাই, ছাত্রছাত্রীর মাদ্রাসার ছাত্রছাত্রী আমরা জায়গা দিতাম পারি না, অনেক বেশি ছাত্রছাত্রী কিনিয়া দিছেন। তারপরে আগর রড তারা 50,000 রড কিনা আছিল, এরপরে আজও তারা ঘোষণা দিছেন মাহফিল বাবদে 20,000 টাকা দিবা। আরো তার অনেক পরিকল্পনা আছে। আমি সর্বশেষে দেশ বিদেশ যে ভাই আনতে হুনরা এই মাদ্রাসা বড় জীর্ণ শীর্ণ, আমরা আশা করছি এই যুগের রাবিয়া বছরী হল বারইবা যদি আমরা ইমান ঠিক করিয়া আমানত ঠিক করিয়া মেহনত করতাম পারি ইনশাআল্লাহ তাআলা। আজকে আমি আছি খাইল মারা দিতাম পারি, আরো মানুষ দিয়ে আল্লাহ হাল ধরাইতে পারে। খারা তো আল্লাহ তাআলা কিতা করাইব, আল্লাহ তাআলা বালা জানেন। আমার কোনো ভুল ভ্রান্তি হইলে মাফ করে দিবা। সর্বশেষ দেশ বিদেশে যে ভাইয়েন আছেন সবরে আমি বিনীতভাবে অনুরোধ করিয়ার যে আমরা লাই আপনারা খাস করে দোয়া করতা যে এই মাদ্রাসার খেদমত আমরা ঠিক মতো করতাম পারতাম। ইনশাআল্লাহ যতটুকু সম্ভব হয়েছে মাদ্রাসার অনুরোধ রইল, যখন নমাজ হলবা তখন যেন ওই মাদ্রাসাটার নাম ধরে দোয়া করেন, আল্লাহ জামিয়া ইসলামিয়া আহমদিয়া সরস্বতী মাদ্রাসা তুমি কবুল করো, আর এই মাদ্রাসার সব জরুরিয়াতে তুমি পুরা করি দাও। দেখ মানে কইতো না বেটা ইয়া দিব কইটা বার্তা নাই যে আল্লাহ তালা চালাই নিবাগি। আজকে বহুত বুজুর্গ হল ইটা কালকে আমরা দোয়া করতাম আল্লাহ তালায় কোনো ধরনের তারার কোনো জাত অসুবিধা ফেলাইয়া আমরা এর মানুষের কাছে যেন আল্লাহ তালায় বেইজ্জত করাই না, এটা আল্লাহ তালার প্রথম দোয়া করি। আল্লাহ তালায় অত্র এলাকার ইজ্জত রাখতা। সর্বশেষ কত হইল বিভিন্ন ধরনের আপনারা টাকা পয়সা দিয়া সাহায্য করছেন। আর ইকানো যে বা যারা আছেন আগেও কইছি, বিশেষ করিয়া আলমদিনা যুব সংগ্রহালয় বহুত সাহায্য করছেন। এই গ্রামের বেটিন এই মাদ্রাসার একজন ছাত্রী মার্জানা নাম প্রতি মাসে 2,000 টাকা দেন। যদি আমি রিপোর্ট করিয়া না কিন্তু কইতে আর আপনারা আগ্রহ লাগি এই ফাঁকার খামতান 20,000 টাকা লাগছে। বিশেষ করিয়া আমার সুফিয়ান, তুহিন, সানি, বিলাল ভাই আরো অনেক যারা নাম ধরিয়া না বেজার ইন্ডিয়া জানো, আল্লাহ তো সবার নাম পাই না হোক চাই, সময় নষ্ট হইব বলে তারার নাম হইন মনে তারা লাগি মায়াহর লাগে। কিন্তু এই বছরের ওয়াজর এই যে ইসলামী সম্মেলন বাস্তবায়ন করতে গিয়া যে পরিমাণ কষ্ট এই মাদ্রাসার ভূমিদাতা আমার আফতাবউদ্দিন ভাই এবং আমার বড় ভাই তসির আলী ভাই, আমার মঞ্জুর ভাই, সুফিয়ান, সানি, তুহিন, এরা যে পর্যন্ত কষ্ট করছেন কইতাম পারতাম না। কেউ কষ্ট কবুল হইলে আল্লাহ মাদ্রাসাত এমন এক দিন আইব মাদ্রাসালে ঘরে ঘরে বিক করা লাগতো না, টাকা আনিয়া দিবা লোয়ার সময় থাকতো না। আল্লাহ গছিলে এই দিন করিলেই তো পারে। মাদ্রাসা যদি মাদ্রাসা হয়ে যায় ঘরে ঘরে যাওয়া লাগতো না। ওখানটা আমার অনুরোধ হইল 1 টাকা তো 1 লাখ টাকাও যারা দিছেন আমরা সব লাগি দোয়া করতাম
যে মাদ্রাসাটা আল্লাহ কবুল করতা। আর আমার যদি কোনো ভুল হইয়া থাকে, এটা যে গরো মাল থাকে এগুলো সুরের খেয়াল থাকে, দেখছে ইগরো ইমানদার মানুষ হয়তো দিবা শয়তানে বেড়াচেরা লাগাইয়া কিছুদিন বন্ধ রাখিলেইছিল, আর কিছু জাড়া জুড়া না মারলে মজবুত হয় না। তো ইখানে গিয়া গড়তে দেখুন যেন নয়া গড় বানানি সুজা, পুরান গড় গড়া বড় কঠিন। ইখান তো বন্ধ আছিল, মাদ্রাসা খুলে হয়েছে, সর্বকুল বজায় রাখা খুব কষ্ট লাগে। আপনারা বড় কষ্ট করা সবে, আর বিশেষ করে আমরা দোয়া করবা, আর আল্লাহ তাআলা কাজ করি আগামী কালকের মহফিলটারে আল্লাহ কামিয়াব করতা। অনেক ভাই প্রশ্ন করা বিভিন্ন জিকাইন, অনেক সময় শিকাইয়াও দেন, আগল কম হিসাবে অনেক সময় কইন আকল লই আকল দেইও যে হাফিজুর রহমান সাহেব আইবা নিনা না সন্দেহ। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলার উপরে আশা রাখি হইয়ার কোনো অবস্থাতে এই প্রোগ্রাম আমরা মিস হওয়ার কোনো সুযোগ দেখেন না, আল্লাহ তাআলা কবুল করতা। আর যে যে অবস্থান তোলে মেহনত করিয়ার, এই মেহনতে আল্লাহ কবুল করিয়া আমরা দিনের মুজাহিদ বানাইতা। আর আমি আগেও কইছি, প্রতিবেদনেও লেখছি, এই আলমদিনা যুব সংঘর প্রত্যেকটা সদস্য হলরে আল্লাহ তাআলা নবীজির আতলা হাউজে কৌশল পান করাইতা। আর যত বেঠিনতে সাহায্য করছেন এরার হাসর খান্তা যেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লগে লয় হয়। আমি পরিশেষে এই গোলাপগঞ্জের মাটিত ঘুমাইতাছেন আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, শাগরিদে রশিদ আল্লামা সফিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, খলিফায়ে মদনী হযরত শেখে বাগা রহমতুল্লাহ আলাইহি, শেখে ফুলবাড়ি রহমতুল্লাহ আলাইহি, শেখ রায়গড়ি রহমতুল্লাহ আলাইহি, বাংলার সিংহ পুরুষ, সারা বাংলার গৌরব আল্লামা প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা তারার দরজারে বুলন্দ করৌকা। আর এই মাদ্রাসার খেদমত করে করি এই সরহতি নিজগঞ্জ এলাকা, দাড়িপাতন এলাকার তথা গোলাপগঞ্জর বাগার যত মানুষ কবর জগত গেছেন গিয়া, আল্লাহ তাআলা তারার খলিজা খান্তা নবীজির খলিজা লগে মিলাইয়া দেউক। আর অতীতে যারা এই মাদ্রাসার খেদমত করিয়া এখন হায়াতে আছেন, তারা হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুকা। আর শেষ কথা আমার, আমরা ছাত্রছাত্রী জায়গা দিতাম পারিয়েন না, আমরা দুতলাটা আশা করছি কালকে আমরা মাহফিল বাদে 5-7 দিন পরে আমরা হিসাব নিকাশ করিয়া চেষ্টা করব 15 দিনের ভিতরে আমরা ডালাইয়ের কাজ শুরু করে দিতাম, ডালাইটা আল্লাহ তাআলা করাই দিতা। আশা করি আর আল্লাহ তাআলার দরবার আল্লাহ তৌফিক দিতা। আল্লাহর দরবার তো আছে, রোডরও আল্লাহর কাছে আজকে খান দিলে খালি কিবা ঘোষণা কোনো বন্ধা দিয়ে আল্লাহ দেওয়াই লিতে পারেন, রোডের ব্যবস্থা হইতো। এখন রয়েছে মিস্ত্রির পয়সা, ডালাইয়ের পয়সা, এখন তার ওয়াজর মহফিল না, বিদেশ যাওয়ার কথা কিছু লম্বই গেছে। এই হিসাবে আপনারা বিশেষ করিয়া ওয়াজদি যারা খেয়াল রাখছেন, বিল্ডিং এ দিয়েও খেয়াল রাখতা, ওখান তো হইল আমার অনুরোধ। তো এই হিসাবে বিশেষ করিয়া এই মাদ্রাসার যারা খেদমত করছেন, যারা মাদ্রাসা আবার খুলছেন, এই যুগের জিহাদ হইতে, এই মাদ্রাসার সুরার সমস্ত সদস্য এবং যা এলাকাবাসী আছেন আমেল্লা সহ সবরে আল্লাহ তাআলায় দিনের মুজাহিদ হিসাবে আল্লাহ তাআলা কবুল করতা। আর সবর ঘরে ঘরে আচ্ছা আমরা ইনো বেজারের কোনটা আসেনি, সরহতির প্রত্যেক ঘরে একজন কোরআনে হাফিজ হইলে আমরা বেজার হওয়ার কোনো সুযোগ আসেনি। সরহতি প্রত্যেক ঘরে ঘরে একজন কোরআনে হাফিজ আল্লাহ বানাইলে আমরা বেজার হইতাম নি, বেজার হওয়ার কথা নাই। এই সরহতির তো নেই বেটিন্তর করতেন আল্লাহ বাগার সাহেবের মতো হুয়াইন দিতা, সক্রিয়া সাহেবের মতো হুয়াইন দিতা। আর প্রত্যেকে যারা বিয়া করছি না নিয়ত করতাম যে বিয়া করলে বাচ্চা পাইলে মতসাদ ভর্তি করবো, যারা বাচ্চা পাইছি নিয়ত করতাম আগে আলিমর বাপ হই, আলিমার বাপ হই। আমি অনেক লম্বা কথা কই লইছি, বিদেশি বাহিনীতে উনলেও গালিতে পারেন, তারা সময় কম, দেশি বাহিনীতেও গালিতে পারেন। আর বিশেষ করে মাদ্রাসা মসজিদের এনকার আমরা করার কোনো সুযোগ নাই। ই মাদ্রাসা আমি আসরের বাদে দুনিয়া যাইবার সময় কইলাম ই মাদ্রাসা ইলার হইতো নাই, যারা তো দিয়া আল্লাহ মঞ্জুর করবা তার হাতে দিয়া মাদ্রাসার খানো ধরে টান দিয়ে ঘুরে তুলে দিবা। আমার কোনো জাত ভুল হইলে আল্লাহর বাস্তে মাফ করে দিবা। পরিশেষে জামিয়া ইসলামিয়া আহমদিয়া সরহতি মাদ্রাসার ভূমিদাতা এবং যারা যে অবস্থান্তরে সাহায্য করছেন তারা সারা খানদানো লাগি আমরা দোয়া করি এবং আগামী কালকের আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন সফল হোক, এই উদ্দেশ্যে সারা দুনিয়ার মুসলমান হলোর কাছে আমরা দোয়ার প্রত্যাশী। আমার ভুল হইলে মাফ করে দিবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।